এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পক্ষে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলন যমুনা যে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে, যমুনার পাশে, এই আন্দোলনে কিছুক্ষণ আগে তিনি সংহতি জানাতে এখানে যোগ দিয়েছেন এবং এখানে তিনি উপস্থিত আছেন এখনো, এবং তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যেটা আসলে বলছেন যে আসলে তাকে তিনি আদালতের রায় পাওয়ার পরও তাকে নানা ছলচাতুরি করেছে, শপথ নিতে দিচ্ছেন না, সেই জন্যই তিনি সমালোচনা করেছেন সরকারের যিনি স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন তার সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেছেন এবং বলছেন যে আসলে এখন একটি রাজনৈতিক দল, নতুন যেই রাজনৈতিক দল, সেটাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আজকে যেই নির্বাচন কমিশন অফিসে, যেই নির্বাচন কমিশনের সামনে যে তারা বিক্ষোভ করেছে, তারা আসলে জিম্মি করে নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা করছে এবং এই নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন কমিশন কি তাদের জিম্মির মুখে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে কিনা সে বিষয়ে তিনি কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তিনি সরকারের যে ছাত্র উপদেষ্টা আরেকজন আছেন এই অন্তর্বর্তী সরকারে, তারও কিন্তু পদত্যাগ দাবি করেছেন এবং তিনি যেটা বলছেন যে আসলে তাদের উচিত তারা যেন পদত্যাগ করে, সরকারের যাতে কোনো হস্তক্ষেপ না করে, তারা যেন যে রাজনৈতিক দল তারা গঠন করেছে সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালানোর জন্য তাদেরকে তাদের লক্ষ্যে এবং নির্বাচনী আসলে কামনা করেন এবং সেটা হচ্ছে তাদের সরকার আজকে মেয়র পদে তিনি এখানে তাকে আসল দায়িত্ব থেকে শহীদ দেওয়া হবে, তার লক্ষ্য নয়। তিনি যেটা করছেন যে সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত সেটাই দাবি জানিয়েছেন এবং সেটা তিনি বারবারই তুলে ধরছেন এবং তিনি সেটা দেখছেন যে আসলে সরকার সেই দাবি জানিয়েছেন এবং সেটাই তিনি বারবারই তুলে ধরেছেন এবং তিনি যেটা বলছেন যে আসলে এই সরকারকে শুভবুদ্ধির উদয় হবে সেটা কিন্তু তিনি আশা করছেন এবং বলছেন যে আসলে সরকার যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে সরকার যদি ফ্যাসিস্ট কোনো আচরণ যদি আবার করে, সেক্ষেত্রে তিনি যে বিগত সরকারের কথা স্মরণ করিয়ে দিয়ে যেটা বলছেন যে গত শেখ হাসিনা সরকারের যেটা হয়েছিল পরিণতি, সেই পরিণতিই হবে, সেই বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন যেন সে সরকারের শুভবুদ্ধি উদয় হয়। এবং তিনি কিছুক্ষণ আগে আসলে তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার জনতা তার পক্ষে যিনি স্লোগান দিচ্ছিলেন, তার সমর্থকরা, তারা আসলে ইশরাক হোসেনকে পেয়ে উল্লসিত হয়ে যান এবং তারা এখানের এই রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা বলছেন এবং তারা ইশরাককে খুব দ্রুতই মেয়র পদে যাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পক্ষে সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে কাকরাইল মোড় থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান।